তোমাদের কেল্লা তোমাদের দুর্গ ছেড়ে কেন যাবে? আমি আমার 2000 বাহিনী আছে, আমি তোমাদের সাথে তোমাদের সহযোগিতা করে তোমাদের সাথে মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লড়ব, তোমরা তোমাদের দুর্গ ছেড়ে যেও। আব্দুল্লাহ ইবনে উবাই আল মুনাফিক এর বক্তব্য শুনে ইহুদিরা তাদের চিন্তা চেতনা যেটা ছিল দুর্গ ছেড়ে চলে যাবে, এটা তারা পরিবর্তন করেছে, যাবে না। 10 দিন অতিবাহিত হয়ে গেছে, কেল্লা ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এসে বনু নজিরের কেল্লাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে। দুর্গের বড় প্রাচীর ছিল, ভেদ করা খুব কঠিন। দুর্গের কঠিন দরজা ছিল, এটা ভেদ করা খুব কঠিন। ভিতরে দরজা বন্ধ করে তারা অপেক্ষা করতেছে, সাহায্য করবে পিছন দিক থেকে কে? আব্দুল্লাহ ইবনে উবাই আল মুনাফিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। সর্বযুগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুসলমান ঈমানদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাই আল মুনাফিকের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন, সে আর সাহায্য করার জন্য পিছন দিক থেকে আসে না। বিপদে পড়ল বনু নজির। দীর্ঘদিন এই কেল্লা আবদ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনের মাঝে বর্ণনা করেছে। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে, ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তে আমরা রাজি, আমরা দুর্গ ছেড়ে চলে যাব, আমরা আমাদের যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক, আমরা যুদ্ধ করতে আগ্রহী না, যুদ্ধ করতে প্রস্তুত না। বনু নজির তৈরি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে এসেছেন ইসলাম, শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। কখনো হত্যা যজ্ঞ এটা ইসলাম পছন্দ করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিলেন। চাইলে বনু নজিরের এক একজনকে ধরে ধরে হত্যা করতে পারতেন, এক একটা ইহুদিকে গলা কেটে হত্যা করতে পারতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে রহমত হিসেবে এসেছেন, রাহমাতুল লিল আলামিনের পরিচয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও দিয়েছেন। ঠিক আছে, তোমরা আত্মসমর্পণ করেছো, তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযান পরিচালিত হবে না। হ্যাঁ, তোমাদেরকে আরো সুযোগ করে দিচ্ছি, তোমাদের এই কেল্লা থেকে তোমরা যা চাও, যে সম্পদ তোমরা নিয়ে যেতে চাও, সবকিছু নিয়ে যাওয়ার তোমাদের অধিকার দেওয়া হলো। অস্ত্র ছাড়া কোনরূপ অস্ত্র নিয়ে যেতে পারবে না, বাকি যে যা পারো সব নিয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া দেখিয়েছেন। ইসলাম হলো শান্তির ধর্ম, দয়ার ধর্ম। বনু নজির সেখান থেকে নিজেদের কেল্লার ভিতর থেকে যা যা ছিল সম্পদ সব নিয়ে বের হয়ে চলে গেছে। দরজার চৌকাঠ পর্যন্ত খুলে উটের পিঠে নিয়ে তারা চলে গিয়েছে এই এলাকা ছেড়ে বনু নজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুযোগ করে দিয়েছেন। গেছে কোথায়? শামে কিছু গিয়েছে, আর কিছু গিয়েছে হলো খাইবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরির ঘটনা হলো এটা। বনু নজিরদের সাথে এই ধরনের বিষয় ঘটেছে ইসলাম মুসলমানদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে ইহুদিদেরকে উৎখাত করতে পারতেন, করেন নাই। পঞ্চম হিজরির ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের মুশরিকদের বিশেষ করে একেবারে বিশাল বাহিনী 10,000 বাহিনী নিয়ে পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছে। আগেই বলেছিলাম মদিনার মাঝে দুই দল থাকতো ইহুদি, এক দল ছিল বনু নজির। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দোষের কারণে, তাদের ষড়যন্ত্রের কারণে, তাদের গাদ্দারির কারণে তাদেরকে মদিনা থেকে উৎখাত করেছেন। আরেক দল কিন্তু রয়ে গেছে, সেটা হলো বনু কুরাইজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ, বিশাল বাহিনী, মুসলমানদের সংখ্যা মাত্র 3000 এর কিছু বেশি, আর কাফের মুশরিকদের সংখ্যা হলো 10,000 এর বেশি, সশস্ত্র বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে খন্দক খননের সিদ্ধান্ত নিলেন। খন্দক খনন করা হলো। দীর্ঘদিন কাফের মুশরিকরা মদিনায় প্রবেশ করে মদিনায় দখল করে নেবে, এ ধরনের অপচেষ্টায় খন্দকের পাশে তারা অবস্থান করতেছে। এই সময়ে বনু নজির আরেক সম্প্রদায় যারা মদিনার ভিতরে ছিল, তারা গাদ্দারি শুরু করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুসলমানদের সাথে।
তারা তলে তলে ওই মুশরিকরা যারা মদিনা দখল করার জন্য এসেছে 10,000 বাহিনী, তাদের সাথে তলে তলে চুক্তিবদ্ধ হয়েছে যে তোমরা সম্মুখ দিকে মুসলমানদেরকে আক্রমণ করবে আর পিছন মদিনার ভিতর থেকে আমরা বনু কুরাইজা মুসলমানদের পিছন থেকে আক্রমণ করব। 3,000 মুসলমানের সংখ্যা, তারা টিকতে পারবে না, মদিনা হয়ে যাবে ইহুদিদের দখলে, মদিনা হয়ে যাবে মুশরিক কাফেরদের দখলে। এরকম একটা ষড়যন্ত্র বনু কুরাইজা পিছন দিক থেকে করেছে। এই ষড়যন্ত্রের পিছনেও কাজ করেছিল কারা? বনু নজরের যে সমস্ত ইহুদিরা খাইবরে অবস্থান করেছিল তারা। তো তারা রাজি হয়ে গেছে পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করবে। এই বিষয় জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এখন কি অবস্থা হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া তো ভিন্ন কোনো গতি নাই। সব সময় মুসলমানরা আল্লাহ তাআলার সাহায্যের অপেক্ষায় ছিল, এখানে আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই করবেন। আল্লাহ তাআলা সাহায্য নাজিল করেছেন। 20 দিন অবস্থান করেছে কাফের মুশরিকের 10,000 বাহিনী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জলজলা নাজিল করে দিয়েছেন, ভূমিকম্প নাজিল করে দিয়েছেন। এরকম ভাবে তারা তাদের তাবু সহ যা কিছু ছিল বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে, তাদের আর অবস্থান করার অবস্থা আর বাকি নাই। শেষ পর্যন্ত 10,000 বাহিনী তারা মক্কা মদিনা ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে, তারা চলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের বিজয় অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধ শেষে বাড়িতে ফিরে এসেছেন, মদিনায় ফিরে এসেছেন। সাহাবায়ে কেরাম সবাই ক্লান্ত, দীর্ঘদিন অবস্থান করছে খন্দকের পাশে, খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, সবাই ক্লান্ত পরিশ্রান্ত। এই অবস্থায় রাসূলও খুব ক্লান্ত পরিশ্রান্ত। যুদ্ধের যে পোশাক ছিল খোলার ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলকে বলতেছে যে রাসূল, যুদ্ধ এখনো শেষ হয় নাই, গাদ্দার সম্প্রদায় এখনো বাকি আছে। বনু কুরাইজা তারা পিছন থেকে গাদ্দারি করেছে, কাফের মুশরিকদের সাথে চুক্তি ভঙ্গ করে তারা চুক্তি করেছে। তারা পিছন দিক থেকে মুসলমানদের পিছন দিক থেকে আক্রমণের জন্য তারা উদ্যত হয়েছে। এদের শাস্তি করতে হবে, এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাইলেন। রাসূল সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে দিলেন, সবাই প্রস্তুত হও, আসরের নামাজ বনু কুরাইজায় যায় পড়তে হবে। আল্লাহর তরফ থেকে ঘোষণা, যুদ্ধ এখনো শেষ হয় নাই, বনু কুরাইজা তাদেরকে অবশ্যই এটার মাসুল দিতে হবে। কেন তারা গাদ্দারি করলো? মুসলমানদের পিছন দিক থেকে আক্রমণের সিদ্ধান্ত তারা কিভাবে নেবে? এখানেও দেখেন গাদ্দারি কারা করেছে ভাই? বনু কুরাইজার ইহুদি যারা, তারা গাদ্দারি করেছে। মুসলমানরা কখনো ইহুদি সম্প্রদায়ের উপর আগে চড়াও হয়ে জুলুম করে নাই, আগে কখনো তারা চড়াও হয় নাই, কখনো তাদের উপরে আক্রমণ আগে চালায় নাই। সব সময় গাদ্দারি ষড়যন্ত্র এই সমস্ত ইহুদি সম্প্রদায় মুসলমানদের বিরুদ্ধে করেছে এবং এখনো করে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ইসলামকে শান্তির ধর্ম হিসেবে পাঠিয়েছেন, শান্তির বাণী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। শান্তির চেষ্টা রাসূল করেছেন, যখন ব্যর্থ হয়েছেন তখন যে আক্রমণ এরকম ভাবে করেছে। বনু কুরাইজায় যায় সাহাবায়ে কেরাম উপস্থিত, এরার দুর্গ, বিশাল দুর্গ অবরুদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছে, বের হওয়ার কোনো সুযোগ নাই। কি করবে? শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পরে শর্ত দিয়েছে, আউস সম্প্রদায়ের সর্দার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে বনু কুরাইজার একটা বন্ধুত্ব ছিল। মদিনায় রাসূল আসার আগে আউসের সাথে বনু কুরাইজার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। আউসের সর্দার, আউস গোত্র মুসলমান হয়েছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে বনু কুরাইজার একটা বন্ধুত্ব সুলভ আচরণ আগে থেকেই ছিল। তারা শর্ত করলো, বনু কুরাইজা আত্মসমর্পণ করেছে ঠিক, কিন্তু আমাদের শাস্তির ব্যবস্থা আমাদের মিত্র গোত্র আউসের সর্দার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু করবেন। এই শর্ত তারা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, সাদ ইবনে মুআজই আজকের এই সিদ্ধান্ত নেবে যে বনু কুরাইজাকে কোন ধরনের শাস্তি দেওয়া যায় এই সমস্ত গাদ্দারির কারণে। বনু কুরাইজা তারা মনে করেছিল সাদ ইবনে মুআজ তো আমাদের লোক, আমাদের মহব্বতের লোক, আমরা তাকে ভালোবাসি, সেও আমাদেরকে ভালোবাসে, আমাদের তাদের সাথে আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক। তারা চিন্তা করেছিল সাদ ইবনে মুআজ তাদের বিষয়ে একটা স্বাভাবিক সিদ্ধান্ত নেবে, সাধারণ সিদ্ধান্ত নেবে, তেমন কোনো কঠিন সিদ্ধান্ত তাদের বিষয়ে নেবেন না, এটা ছিল তাদের ধারণা। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মোটামুটি আহত ছিলেন।
উপস্থিত হয়েছেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে ওটাই বের করেছেন যেটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। সাদ ইবনে মুআয সিদ্ধান্ত নিয়েছেন যারা যুদ্ধ করতে পারে, যারা প্রাপ্তবয়স্ক যুবক আছে, এদের সকলকে হত্যা করা হবে। আর যারা বৃদ্ধ, যারা মহিলা, যারা শিশু, তাদেরকে মুক্ত করা হবে। যারা যুদ্ধ করতে পারে, এই ধরনের বয়সী যুবক যারা আছে, এদের সকলকেই হত্যা করা হবে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করে এটার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাদ ইবনে মুআযের সিদ্ধান্তের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি, এরকম ভাবে শাস্তির ব্যবস্থা বনু কুরাইজার বিরুদ্ধে করলেন? কেন সাদ ইবনে মুআয এত কঠিন সিদ্ধান্ত নিলেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 600 লোককে হত্যা করেছে? কেন করলেন? মুসলমানরা আগে বেরে তাদেরকে হত্যা করতে চায় নাই। তাদের গাদ্দারির শাস্তি হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাদেরকে শাস্তি দিয়েছেন। দোষী আমরা না, দোষী তারা। দোষী ইসলাম না, দোষী তারা। মুসলমানরা দোষী নয়, দোষী হলো তারা। গাদ্দারি এর পরিণাম এরকমই হয়। শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। পঞ্চম হিজরি খন্দকের যুদ্ধের কথা বললাম। বনু কুরাইজা মোটামুটি শেষ। বনু নজরের কিছু ইহুদি খাইবরে অবস্থান করতেছে, আর কিছু শাম সিরিয়ার মাঝে অবস্থান করতেছে। সপ্তম হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মদিনাতে আক্রমণ করে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে খাইবরের ইহুদি সম্প্রদায়। আগে যারা বনু নজর ছিল, তারা এখন খাইবরে অবস্থান করতেছে। মদিনায় আক্রমণের তারা তলে তলে ষড়যন্ত্র আটতেছে। বিভিন্ন গোত্রের সাথে যোগাযোগ করতেছে যে মদিনায় আক্রমণ করব, ইসলামকে উৎখাত করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত করব। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি না চান, পৃথিবীর কোনো শক্তি নাই। মদিনা থেকে 80 মাইল দূরে অবস্থিত খাইবর, সেখানে বনু নজরের ইহুদিরা যে নিজেরা আবার কঠিন দুর্গ বানিয়েছে, বিভিন্ন কেল্লা তারা তৈরি করেছে, দুর্ভেদ্য প্রাচীর তারা সেখানে নির্মাণ করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে সপ্তম হিজরিতে রওনা হয়ে গেলেন খাইবরের দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা দিয়ে খাইবরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়লেন। কেন? আগে বেরে মুসলমান বাড়ে নাই, আগে বেরে তাদের উপর আক্রমণ পরিচালনা করে নাই, আবার তারা ষড়যন্ত্র করেছে। বনু নজরের ষড়যন্ত্র তৃতীয় হিজরিতে উহুদের পড়া হয়েছে, আবার তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সপ্তম হিজরিতে খাইবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবর বিজয় করলেন। এইখানে রাসূল চাইলে প্রত্যেকটা ইহুদিকে মেরে, প্রত্যেকটা ইহুদিকে হত্যা করতে পারতেন, গলা কেটে তাদেরকে হত্যা করতে পারতেন, পৃথিবীর বুক থেকে তাদেরকে উৎখাত করে দিতে পারতেন। এইখানে রাহমাতুল লিল আলামিন রহমতের পরিচয় দিয়েছেন। বনু নজরের যে সমস্ত ইহুদিরা খাইবর অবস্থান করতেছিল, তাদের সকলকে আপন অবস্থানে বহাল রেখেছে। এই ভূমি যা ছিল তাদের উপর চাষাবাদ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আগে যেভাবে তোমরা চাষাবাদ করতা, সেভাবেই চাষাবাদ করবা। হ্যাঁ, অর্ধেক ফসল সাহাবায়ে কেরাম মুসলমানদেরকে দিতে হবে, আর কিছু ট্যাক্স দিতে হবে। রাজি হয়ে গেল তারা। এভাবেই তারা অবস্থান করতেছে খাইবরে। চাইলে মুসলমানরা এদেরকে উৎখাত করতে পারতেন, চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেই তাদের কবর রচনা করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই, দয়া দেখিয়েছেন। সপ্তম হিজরি খাইবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় আবার সেই ইহুদি, খাইবরের ইহুদি যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন, আবার তারা ষড়যন্ত্র করতেছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। গোপনে তারা হামলা করা শুরু করেছে মুসলমানদের বিপক্ষে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অসংখ্য সাহাবায়ে কেরামের উপর তারা গুপ্তচর ভিত্তিক হামলা চালু করেছে মুসলমানদেরকে শহীদ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুঙ্কার দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাইবরে আক্রমণ পরিচালনা করলেন। আবার খাইবর বিজয় হলো। আগে থেকেই তো বিজিত আছে, আবার খাইবরের ইহুদির উপর মুসলমানরা এরকম ভাবে আক্রমণ পরিচালনা করলো, তার আত্মসমর্পণ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর মদিনার বুকে ইহুদিদের রাখার ইচ্ছা পোষণ করে নাই, কারণ দাপে দাপে শিক্ষা হয়েছে মুসলমানদের। সেই তৃতীয় হিজরি থেকে শুরু করে নিয়ে একেবারে রাসূলের পুরা দশম হিজরি পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত একটা সময়
একটা মুহূর্ত সারে নাই। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পিছনে তারা সবসময় লেগেই ছিল, একটা মুহূর্ত তারা বাদ যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চাইলেন মদিনার বুকে এবং জাজিরাতুল আরবের বুকে যেন কোনো ভিন্ন ধর্মাবলম্বী লোক না থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবর থেকে এদেরকে উৎখাত করলেন। এটাকে বলা হয় হাসরে সানি। সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে উৎখাত করে সকলকে পাঠিয়ে দিলেন সিরিয়ায়, শাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ভবিষ্যৎবাণী করে গেছেন, রাসূল হয়তো করতে পারে নাই। রাসূলের হাদিসে স্পষ্ট রাসূলের ঘোষণা, লা ইতরাকু ফি জাজিরাতিল আরব আদিনান, জাজিরাতুল আরবের মধ্যে ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্মাবলম্বী এখানে না থাকুক, এটা আমার দিলি তামান্না, এটা আমার চাহাত। কেন যারা এখানে অবস্থান করবে সর্বযুগে ষড়যন্ত্র করছে, এখনো করবে, সামনেও করবে, রাসূল এটা জানা ছিল। এজন্য রাসূল চাইতেন মনে মনে যে এই জাজিরাতুল আরব থেকে কোনো মুশরিক, এরকম ভাবে কোনো ইহুদি, কোনো নাসারা যেন অবস্থান না করে, এদেরকে যেন উৎখাত করা হয়। এই ভবিষ্যৎবাণী রাসূল করে গিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। খাইবর থেকে সিরিয়ায় তাদের বিদায়িত করলেন, সেখানে অবস্থান করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের বিজয়, দাপে দাপে ইসলামের বিজয় পুরা অর্ধ পৃথিবীর মাঝে এরকম ভাবে ছড়িয়ে পড়েছে। পুরা অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সিরিয়া এবং শাম, তখন রোম পারস্য দুইটা বিশাল পরাশক্তি ছিল, রোমের অধীনে ছিল তখন এটা। তো রোমানরা তখন এটা শাসন করত এই শাম এবং সিরিয়াকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের মাঝে মুসলমানদের বাহিনী পাঠিয়েছেন। মুসলমানদের আনুগত্য স্বীকার করতে হবে, নয়তো যুদ্ধ করতে হবে। রোমান তখন খ্রিস্টানদের এরকম শাসন ব্যবস্থা ছিল, রোমানদের অধীনেই ছিল শাম, সিরিয়া, বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, এরকম ভাবে লেবানন, জর্ডান, এই সবই এই শাম এর অন্তর্ভুক্ত ছিল। এই শাম শাসন করতে হলো তখন রোমানরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 638 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোমানদেরকে পরাজিত করে এই শাম, সিরিয়া সহ তাদের সকল রাজ্যকে নিজের কর্তলগত করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম বিজয় করেছেন। তো রোমের অধীনে যেহেতু শাম ছিল, শামও বিজিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, খ্রিস্টানদের কাছ থেকে সমস্ত ক্ষমতা বুঝে নিয়েছে। খ্রিস্টান সম্রাট তখন ঘোষণা দিয়েছিল, আমরা আপনাদেরকে সমস্ত ক্ষমতা বুঝিয়ে দিচ্ছি ঠিক, কিন্তু এই জেরুজালেম থেকে ইহুদি সম্প্রদায়কে আপনারা উৎখাত করবেন, কারণ এরা দাপে দাপে ষড়যন্ত্র সবসময় ইসলামের বিরুদ্ধেও করেছে। খ্রিস্টানরাও তারা ওই সময় তাদের নির্যাতনের, তাদের ষড়যন্ত্রের শিকার ছিল। এই শর্তও তারা করেছিল যে ইহুদিদেরকে এই জেরুজালেম থেকে উৎখাত করবেন, এদেরকে বিতাড়িত করবেন, এই শর্তে আপনার কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে উৎখাত করে নাই, কিছু ইহুদিকে জেরুজালেমের মাঝে বাইতুল মুকাদ্দাসের আশপাশে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদেরকে উৎখাত করে নাই। কোথায় যাবে এরা, এখানে অবস্থান করতেছে, মানুষ হিসেবে তো তাদের অবস্থান করার সুযোগ করে দেওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিবেচনায় তাদেরকে সুযোগ করে দিয়েছেন, ঠিক আছে থাকতে থাকো, কোনরূপ ষড়যন্ত্র ইত্যাদি বিবেচিত যেন না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল থেকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের শাসন ব্যবস্থায় জেরুজালেম শাসিত হয়েছে, এই ফিলিস্তিন শাসিত হয়েছে, এরকম ভাবে জর্ডান, শাম, সিরিয়া শাসিত হয়েছে। ভিন্ন কোনো অমুসলিম শক্তি এখানে মাথাচাড়া দিতে পারে নাই। 10,000, 1,000 এরকম ভাবে 95 খ্রিস্টাব্দে মুসলমানদের একটু বেপরোয়া মানসিকতা সেখানে কাজ করতেছিল, একটু ভিন্নরূপ মানসিকতা তাদের মাঝে এসে গিয়েছিল, শান শৌকতে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য আবার কিছু কাফের মুশরিকদেরকে মুসলমানদের উপর চড়াও করেছেন। সংক্ষেপে শেষ করতেছি, বর্বর জাতির ইতিহাস, ইহুদি জাতি পৃথিবীর বুকে সবচেয়ে বর্বর এবং নিকৃষ্ট জাতি। সর্বযুগে সমস্ত ধর্মের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেছে, শুধু ইসলামের বিরুদ্ধে না, খ্রিস্টানরাও এদের ষড়যন্ত্রের শিকার ছিল। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ক্ষমতা বুঝিয়ে দিতে যাচ্ছিল, তখন তারা এটা বলেছিল যে হ্যাঁ, ইহুদিদেরকে জেরুজালেমে অবস্থান করার সুযোগ নাই। এজন্য ভাই 1099 খ্রিস্টাব্দে আবার
ক্রুসেড সংগঠিত হয়েছে। আমরা যারা ইতিহাস জানি, ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। খ্রিস্টান, ইহুদি, বিশেষ করে ওই সময় ফ্রান্স, এরকম ভাবে ব্রিটিশ, রাশিয়া, এই সমস্ত এলাকায় যে সমস্ত নাসারারা অবস্থান করত, তারা ঐক্যবদ্ধ হয়ে জেরুজালেম দখলের জন্য ক্রুসেড নামে যুদ্ধ পরিচালিত করেছে। ধর্মযুদ্ধ বলা হয় এটাকে। ক্রুসেড মানে হলো ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছে, মুসলমানদের শাসন ব্যবস্থা পরাজিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে নিয়ে দীর্ঘ প্রায় 400 বছর পর্যন্ত মুসলমান এই এলাকা শাসন করেছে। 400 বছর পরে 1099 খ্রিস্টাব্দে জেরুজালেম আবার সেই নাসারা খ্রিস্টানদের হাতে চলে গিয়েছে। মুসলমানদের তারা শহীদ করেছে, সেইখানে যারা ইহুদি অবস্থান করতেছিল তাদেরকেও তারা হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইসলামকে শান্তির বাণী এবং ইসলাম বাস্তবে শান্তির বাণী, এটার প্রচার সব সময় করে গিয়েছেন। কাফের মুশরিকরা দখল করে নিয়ে গেছে। এরপরে যায়া 1187 খ্রিস্টাব্দে 1187 খ্রিস্টাব্দে তখন এই জেরুজালেম পুনরুদ্ধার করেছে মুসলমান শাসক কুর্দি একজন বীর সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। প্রায় 100 বছর পর্যন্ত খ্রিস্টানরা এই এলাকা শাসন করেছে। এরপরে যে মুসলমানরা আবার এটাকে দখল করেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি 1188 খ্রিস্টাব্দে এটা তিনি দখল করেছেন, পুনরুদ্ধার করেছে। 1188 থেকে নিয়ে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত 1914 থেকে নিয়ে 18 পর্যন্ত, এই 14 আগ পর্যন্ত মুসলমান এই জেরুজালেম শাসন করেছে। সালাউদ্দিন আইয়ুবীর পর থেকে নিয়ে এরকম ভাবে উসমানী খেলাফত, তারা প্রায় 729 বছর পর্যন্ত মুসলমানরা এই জেরুজালেম দখল করে এখানে শাসন ব্যবস্থা কায়েম করেছে। ইহুদিদেরকে অবস্থান করার সুযোগ করে দিয়েছে। খ্রিস্টানরাও একেবারে সমপর্যায়ে তারা অবস্থান করতেছিল। মুসলমান শান্তি ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, মুসলমান সব সময় শান্তি চায়, তাদেরকে সহাবস্থানের সুযোগ করে দিয়েছে। আবার যুদ্ধ সংঘটিত, প্রথম বিশ্বযুদ্ধ 14 থেকে 18। প্রথম বিশ্বযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল এই জেরুজালেম সহ এই সমস্ত এলাকা, শাম, এই সমস্ত এলাকা দখল করা। মাকসাদ কি, উদ্দেশ্য কি? শিল্প বিপ্লব, এটা ছিল মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ব্রিটিশরা তারা চাচ্ছে, ফ্রান্স তারা চাচ্ছে এই এলাকা করে এখানে ব্যবসা বাণিজ্য তারা পরিচালিত করবে। এই এলাকা দখল করা ছাড়া এখানে ব্যবসা বাণিজ্য পরিচালিত করা সম্ভব নয়। এজন্য তারা ঐক্যবদ্ধ হয়ে আবার আক্রমণ পরিচালনা করেছে। 14 থেকে 18 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, মুসলমানদের পরাজয় হয়েছে। 750 বছর পর্যন্ত শাসন করার পরে মুসলমানদের শাসন ব্যবস্থা পরাজিত হয়েছে, আবার খ্রিস্টানদের হাতে চলে গিয়েছে। ফ্রান্স, ব্রিটিশ তখন তারা এই শাম, সিরিয়া, যেটা বর্তমান সিরিয়া, বর্তমান লেবানন, বর্তমান জর্ডান, বর্তমান ফিলিস্তিন, বর্তমান এরকম ভাবে এই ইসরায়েল, এই সবগুলি নিয়ে একটা রাষ্ট্র ছিল। তখন তারা দখল করে এটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে। ফিলিস্তিন বানিয়েছে এক অংশকে, এক অংশকে জর্ডান বানিয়েছে, এক অংশকে সিরিয়া বানিয়েছে, এক অংশকে লেবানন বানিয়েছে। তারা ভাগ করে এক একজন এক এক রাষ্ট্র নিয়েছে। তখন ইহুদিদেরকে তারা কিন্তু প্রশ্রয় দেয় নাই শুধু অবস্থানের জন্য, এরকম ভাবে শুধুমাত্র বসবাসের জন্য এই সামান্য একটু ভূমি তাদেরকে দিয়েছে, অবস্থানের জন্য, কোন রাষ্ট্র গঠন করার জন্য নয়। তারা এখানে অবস্থানের সুযোগ নিয়ে আস্তে 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 এরকম ভাবে দখল করা শুরু করেছে। তাদের মদত জুগিয়েছে তখন আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। তারপরে যে সকল রাষ্ট্র তারা কায়েম করেছে, এখন তারা সকল রাষ্ট্র হিসেবে একেবারে বিশ্বের বুকে মাথা চারা দিয়ে তারা এরকম ভাবে দাঁড়িয়ে আছে। সংক্ষেপে যে ইতিহাসটা বললাম ভাই, উদ্দেশ্য শুধু এতটুকু জানানো, ইহুদি সম্প্রদায় সর্বযুগে সব সময়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ছিল, এখনো ষড়যন্ত্র লিপ্ত আছে, ভবিষ্যতেও তারা ষড়যন্ত্র লিপ্ত থাকবে। কিন্তু একটা কথা মুসলমানদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমরা যতই এরকম ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করো না কেন, যতই বোমাবাজি করো না কেন, যতই বোমা হামলা করো না কেন, সর্বযুগে মুসলমানদের সাহায্য আল্লাহ তাআলা করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। রাসূলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা ঘোষণা
লা তাজালু ইসাবাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াবি দিমাশক ওয়া মা হাওলাহা। রাসূলের স্পষ্ট ঘোষণা, আমার উম্মতের একটা দল, একটা সম্প্রদায় এই দিমাশক সিরিয়ার রাজধানী আর আশপাশে অবস্থান করবে, বাইতুল মাকদিসের আশপাশে অবস্থান করবে, আল্লাহ তাআলার রাস্তায় তারা জিহাদ পরিচালনা করবে। কোনো রক্তচক্ষুকে তারা পরোয়া করবে না, কোনো ব্যক্তির লাঞ্ছনাকে তারা পরোয়া করবে না। তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ পরিচালনা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। কতদিন পর্যন্ত এই জিহাদ করবে? কতদিন পর্যন্ত এই জিহাদ চলবে? হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত এরকম ভাবে জিহাদ চলতেই থাকবে। এজন্য রক্তচক্ষু দেখিয়ে বোমাবাজি করে ইসলামকে জেরুজালেম থেকে উৎখাত করে দিবা, এরকম ভাবে মুসলমানদেরকে উৎখাত করে দিবা, আল্লাহর বাহিনীদেরকে উৎখাত করে দিবা, আল্লাহর দলকে উৎখাত করে দিবা, এটা তোমাদের শুধু মুখের গুলিই থাকবে। কিয়ামত পর্যন্ত এখানে জিহাদের বাহিনী, আল্লাহ তাআলার বাহিনী অবস্থিত থাকবে। আমাদেরও সেই বিশ্বাস রাখতে হবে, অবশ্যই অবশ্যই মুসলমানদের বিজয় এটা সুনিশ্চিত অবশ্যই অবশ্যই হবে। বিষয়টা শুধু এতটুকু বলাই আমার উদ্দেশ্য ছিল। ইহুদি সম্প্রদায় পৃথিবীর বুকে কখনো কোনো সম্প্রদায়ের জন্য শান্তি কামনা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। এরা পৃথিবীর বুকে সব সময় লাঞ্ছিত অপদস্থ জাতি হিসেবে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলি বুঝে, বিষয়গুলি অনুধাবন করে, বিষয়গুলি বুঝে, বিষয়গুলি অনুধাবন করে আমাদের মেজাজ সেভাবে তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় নিয়েছি, বাহিরের অনেক বক্তা মেহমান উপস্থিত হয়েছেন, ওনারা আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ যারা উপস্থিত হয়েছি সকলেই জানাজার পরেই ইনশাআল্লাহ আমরা ভিতরে এসে বসে যাব, আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, নসিহত পেশ করবেন। আমরা সকলে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে সমস্ত বয়ান ইনশাআল্লাহ শ্রবণ করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।